আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর বাগানটা ছোট করে ফেলেছি। তো কিছু আম আছে, আমের গাছ আছে। আপনাদের এখন আম অনেক সুন্দর হয়েছে। আমগুলো আপনাদের একটু দেখানোর উদ্দেশ্যে, এই আমগুলো কিউজাই আম বলা হয়। এই আমগুলো বেশ বড় আম হয়, এর আগে আপনাদের দেখিয়েছিলাম। আল্লাহ রহমতে 2026 সালে এই আমগুলো অনেক আসছে এই গাছে। এবার কয়েকটা গাছ রেখেছি আপনার বাড়ি ফোর, এবং কিউজাই আছে, ব্যানানা আছে। আপনাদের সবগুলো গাছে একটু দেখাবো। দেখেন আমগুলো অনেক সুন্দর আসছে। একটা ডালে বেশ অনেকগুলো, এগুলো যদি একটা করে যদি একটা ডালে মানে টিকে থাকে আর কি, তাহলে মনে করেন এটার ভার নেওয়া অনেক কষ্ট হয়ে যাবে। কারণ এগুলা প্রায় আম 1 কেজির উপরে হয়ে যায়, 1.5 কেজিও হয়। কিন্তু আমি 1 কেজির মতো 1 কেজি মনে হয় করতে পারছিলাম আর কি। এই যে দেখেন, এগুলাতে আপনার ডালগুলোতে অনেক আসছে। গাছটা বেশ বড় হয়েছে, উপরে অনেক আসছে। গত বছর 2025 সালে এরকম ছিল না, 26 সালে দেখেন অনেক আসছে আল্লাহ রহমতে। এবং আমি কোনো কীটনাশক এই যাবত এখনও পর্যন্ত ব্যবহার করি নাই, কারণ ব্যবহার করি নাই। আমার বাগান যেহেতু ছোট, আপনাদের এর আগেও বলেছি, অল্প কিছু গাছ আপনার, এই জন্য যে কীটনাশক কোনো কিছু, ছত্রাকনাশক বলেন, বিভিন্ন কীটনাশক বলেন, যা বলেন, আমি কোনোটা এখনও পর্যন্ত ব্যবহার করি নাই। কোনো পিজিআরও ব্যবহার করি নাই। দেখি একটু জৈব সার জমিতে ব্যবহার করছি। জৈব সারটা আপনার এই দিলে নাকি ফলন ভালো টিকে। এবার একটু জৈব সারটা একটু বেশি করে দিয়েছি, দেখা যাক আল্লাহর রহমতে কতটুকু টিকে। এটা দেখেন বাড়ি ফোর, একটা ডালে আপনার কতগুলো আম আছে। এখানে যদি আপনার 4টা 8টা 11টা আম আছে, এখানে যদি আপনার 5টা আমও টিকে, তাও আল্লাহর রহমতে অনেক বেশ। এই গাছে বেশি আসে নাই। এই দেখেন দর্শক, এই গাছটাতে আল্লাহর রহমতে যে আম আসছে, এত আম আসছে, মানে কি বলবো আসলে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। দেখেন অনেক আম, এই আম যদি অর্ধেক আমও যদি টিকে যায়, মানে আম অনেক বাড়ি পড়ে অনেক। এগুলো আপনার কিছুটা এক ডালের ভিতরে হয়ে গেছে। এই দেখেন, এগুলো ডালের ভিতরে শুধু আম আর আম, মানে প্রত্যেকটা আর কি। এখন বেশি লাড়াচাড়া করানো যাবে না, করলে একটু নষ্ট হয়ে যাবে। এই দেখেন এদিকে অনেক আম আছে দর্শক। এই দেখেন, এই কিউজাইয়ের আরেকটা গাছ, অনেক আম আসছে। এই যে ভিতরে দেখেন, মানে গাছগুলো তো অনেক বড়, এভাবে আসলে দেখানো যাচ্ছে না। অনেক আসছে আল্লাহর রহমতে, বেশ আম আসছে। দেখেন ডাল কিছু কিছু নিচের দিকে চলে আসছে, এখানে দেখেন বেশ অনেক আম। দর্শক এই দেখেন, এটাও বাড়ি ফোর আছে। এই বাড়ি ফোর গাছেও বেশ কিছু আম আসছে। বলার উদ্দেশ্য আসলে কি দর্শক, আসলে এই যেহেতু বাগান আপনি ছোটো করে ফেলছে, আসলে দেখানোর কিছু নাই। দেখানোর উদ্দেশ্য যে এটা যে কয়েকটা গাছ রেখেছি, এই গাছগুলো আপনার নিজের ফ্যামিলির চাহিদাটা একটু পূরণ হবে। আর সবচেয়ে বড় কথা, যাদের জায়গা আছে, একটু যদি অর্গানিকভাবে যদি ফলগুলো একটু রোপণ করে খান, আমার মনে হয় ভালো হয়। কারণ বাজারে সব আম আসে, সব ফরমালিনযুক্ত আম হয়। যে কোনো ফলই যদি জায়গা থাকে, সম্ভব থাকে, একটু নিজেদের ফ্যামিলির জন্য অন্তত মানে রোপণ করে খাওয়ার চেষ্টা করবেন, এতটুকুই বলা। তার সঙ্গে এই দেখেন, এই গাছটাতে আবার একটু আসলাম, দেখাচ্ছি। অন্য অন্য গাছগুলো আছে, ওগুলো আপনার দেখে একটু ইয়ে করব, ঠিক আছে। এই যে দেখেন, এটাও বাড়ি ফোর আম। এই আর একটা গাছ আপনি এখানে, এই গাছটা তো বেশ আসছে। আসলে সত্যি কথা বলতে গাছের সংখ্যা বেশি রাখি নাই, এখন 15টার মতন গাছ আছে আমার বাগানে। যেহেতু আপনাদের কয়েকটা গাছ দেখালাম, 2-1টা গাছে দেখি ফলন আসে নাই। কেন আসে নাই আসলে সঠিক আমি জানি না। তবে আল্লাহর রহমতে যারা বাগান করবেন, ছোট পরিসরে বাগান মানে আপনার ফ্যামিলির চাহিদা মিটবে, কিন্তু আপনার বাণিজ্যিকভাবে করতে গেলে আপনার বড় জায়গা লাগবে, বেশি গাছ লাগবে, তা না হলে আপনার বাগান করতে পারবেন না। এখন আমার যেহেতু ছোট বাগান, আমি মাঝে মাঝে আপনাদের দেখাই, এই জন্য আপনাদের একটু দেখানোর জন্য শেয়ার করলাম 2026 সালে কেমন আম আসলো, কেমন আম টিকে আছে এখনও গাছে। কোনো কীটনাশক ছত্রাকনাশক ছাড়াই আমি অর্গানিকভাবে করার, এবার একদমই অর্গানিক বলতে পারেন। যেটা কি চাপা মারতেছেন আপনি, চাপার কিছু নাই। একটু গাছেতে জৈব সার দিয়েছি, গোবর সার, যেটা জৈব সার, যেটা যে কেঁচো সার বলা হয়, ভার্মি কম্পোস্ট, এগুলো সার দিয়ে আমি বর্তমানে এটাই করেছি।
তবে দেখা যাক ফলন কেমন টিকে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনাদের দেখাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।